আসসালামু আলাইকুম ফরাল। আমি সুমাইয়া ইসলাম রাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে নূরের আইসাতে। This is a platform where we try to present Islamic knowledge, lifestyle, inspiration and important topics simply ইনশাআল্লাহ। আজকের এপিসোডেও আমরা থাকছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত। So stay with us until the end. Today I have a guest with me, my younger sister Ainur. তাই পরিশেষে আমাদের সাথে থাকুন এবং যদি আপনি এটি পছন্দ করেন তবে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আমার আজকের অতিথি আমার ছোট বোন আইনুর। আইনুর, কেমন আছো? আচ্ছা আইনুর, বলো তো নামাজ কেন এত গুরুত্বপূর্ণ? Very beautiful question. Prayer is the second pillar of Islam. It creates a direct connection with God for us. নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ। এটা আমাদেরকে আল্লাহের সাথে সরাসরি সংযোগ তৈরি করে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জীবনে শৃঙ্খলা, পবিত্রতা এবং আল্লাহর স্মরণ বজায় রাখতে সাহায্য করে। খুব সুন্দর উত্তর। আচ্ছা আইনুর বোন, অনেকেই জানতে চায় খরে দোয়া কি আমাদের তাকদির পরিবর্তন করতে পারে? Raha sister, what a beautiful question. Yes, definitely. It is mentioned in the hadith that a prayer can change destiny. রাহা আপু, খুব সুন্দর প্রশ্ন। জি অবশ্যই, দোয়া তাকদিরকে পরিবর্তন করতে পারে। Therefore, we should always pray to Allah and trust in Him. We want to know a little more how important is good character in Islam. আমরা আরেকটু জানতে চাই ভালো চরিত্র ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো। অর্থাৎ শুধু ইবাদত নয়, আমাদের আচরণ, ব্যবহার, সততা সবকিছুই ইসলামের অংশ। আমরা হিজাব কেন পরি? রাহা আপু, খুব সুন্দর প্রশ্ন। হিজাবকে অনেকেই শালীনতা বজায় রাখার একটি উপায় হিসেবে দেখেন। যেখানে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্ব ও চরিত্র বেশি গুরুত্ব পায়, হিজাব অনেক নারীর জন্য তাদের মুসলিম পরিচয়কে গর্বের সাথে প্রকাশ করার একটি মাধ্যম। আইনুর, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকের আলোচনা আপনাদের চিন্তাভাবনায় নতুন দৃষ্টিভঙ্গি যোগ করবে এবং আমাদের সকলকে সঠিক পথে চলতে অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলার রহমত ও হেফাজতে থাকুন। আল্লাহ হাফেজ।